আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে ঘরে আছি এই পাখিটা আমি প্যারেন্টসের জন্য তৈরি করতেছি এবং রেডি করতেছি। প্যারেন্টসের জন্য যে পাখিগুলো তৈরি করা হয় আসলে সেই পাখিগুলোকে বিশেষভাবে বিশেষ নজরে রাখতে হয় এবং খেয়াল রাখতে হয়, কারণ এই পাখি থেকে আপনি বাচ্চা ফোটাবেন, সেক্ষেত্রে এই পাখিটা সাধারণ পাখির মতো যদি খেয়াল রাখেন তাহলে হবে না। এই পাখিটাকে আমি ঠান্ডার ডোজ, আমাশার ডোজ, কৃমির ডোজ, ভ্যাকসিন এই সিরিয়ালগুলো কিন্তু মেনটেন রাখতে হবে আপনি ধাপে ধাপে স্টেজে স্টেজে। আমি আজকে কৃমির ডোজ করাবো, তারপরে ঠান্ডার ডোজ, তারপরে ভ্যাকসিন। তো এখন যদি এই ৩টা বা ৪টা আমাশা সহ আপনারা যদি এগুলো এলোমেলো দেন, প্রথমেই যদি আপনি ঠান্ডার ডোজ করেন, তারপরে কৃমির ডোজ করেন, তারপরে রানীক্ষেত ভ্যাকসিন করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনার যেইটা যখন যেটা ধাপ আছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এরকম সিরিয়াল মেইনটেইন করতে হবে। যেমন আপনাকে যদি পাখির পেটে কৃমি থাকে, আপনি যদি আগেই ঠান্ডার ডোজ করে থাকেন, ঠান্ডার ডোজে কাজ করবে না, কোনো মেডিসিনে কাজ করবে না। আবার যদি পাখির শরীরে ঠান্ডা থেকে যায়, জ্বর থেকে যায়, আপনি যদি ভ্যাকসিন করান, ভ্যাকসিনে কাজ করবে না। বিধায় সুস্থ পাখিকে ভ্যাকসিন করাতে হবে, কৃমিমুক্ত পাখিকে ঠান্ডা ডোজ করাতে হবে। তাহলে প্রত্যেকটা মেডিসিন ধাপে ধাপে কাজ করবে। বিধায় সিরিয়াল মেইনটেইনগুলো রাখতে হবে। যার জন্য আমি যে ঠান্ডার ডোজ করাবো, রানীক্ষেত ভ্যাকসিন করাবো, আমাশার ডোজ করাবো, যার জন্য আজকে আগে কৃমির ডোজ করে কৃমিমুক্ত করব।